আচ্ছা, আজকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ শিখছি। তোমরা সকলেই জানো। আর প্রথমে একটা কথা বলি যে আমার এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে, তাহলে আশা করছি শিখতে পারবে। এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে তোমরা দেখো আমি লিখে দিয়েছি যে বাক্যের মাধ্যমে আনন্দ, দুঃখ, বেদনা, অনুতাপ, অবজ্ঞা, বিলাপ, বিস্ময় ইত্যাদি প্রকাশ পায়, সেটাকেই এক্সক্লেমেটরি সেন্টেন্স বলা হয়। এই বাক্যের ন্যারেশন চেঞ্জ করার সময় রিপোর্টিং ভার্বের বদলে, রিপোর্টিং ভার্ব বিশেষ করে সেড বা সেড টু এর বদলে যদি বাক্যটায় আনন্দ প্রকাশ পায়, এই সেড বা সেড টু যে রিপোর্টিং ভার্ব থাকে সেই বাক্যের বদলে যদি আনন্দ প্রকাশ পায় বাক্যটা, তো এদের জায়গায় শাউটেড উইথ ডিলিট হবে যদি আনন্দ প্রকাশ পায়। যদি দুঃখ প্রকাশ পায় এক্সক্লেমড উইথ গ্রিফ হবে। যদি কোনো কিছু উইশ করা বোঝায়, যেমন হ্যাপি ক্রিসমাস বা হ্যাপি বার্থডে, সেক্ষেত্রে উইশড হবে। যদি ধন্যবাদ জ্ঞাপন করা বোঝায় সেক্ষেত্রে বেড লিখলে ভালো হবে। যদি প্রশংসা বোঝায় অ্যাপেলিউডেড লিখতে হবে, যদি প্রশংসা বোঝায় অ্যাপেলিউডেড। যদি অনুতাপ করা বোঝায় তাহলে রিগ্রেট লিখতে হবে। এইবার চলো আমরা উদাহরণগুলি দেখি। তোমরা সকলেই জানো যে ন্যারেশন চেঞ্জের সেকেন্ড লাইনের প্রোনাউন চেঞ্জ করতে হয়। দ্য বয় সেড হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। তোমাকে বুঝতে হবে এখানে উই মানে কে, উই মানে দ্য বয়েজ। আমরা ম্যাচ জিতেছি, আমরা মানে দ্য বয়েজ, বালকেরা। সেক্ষেত্রে অনেকগুলি বালক, তাই তাদের জায়গায় উইয়ের জায়গায় আমরা দে লিখব। ঠিক আছে? দ্য বয় সেড হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, এটা হচ্ছে এক্সক্লেমেশন চিহ্ন। তাহলে দ্য বয়েজ শাউটেড উইথ ডিলিট। আমি একটু আগে বললাম যে আনন্দ প্রকাশ যদি পাই তাহলে কিন্তু আমাদের লিখতে হবে শাউটেড উইথ ডিলিট। যেহেতু বালকেরা ম্যাচ জিতেছে তাই শাউটেড উইথ ডিলিট লিখতে হবে। দ্য বয়েজ শাউটেড উইথ ডিলিট দ্যাট, এই বাক্যে লিঙ্কার হিসেবে দ্যাট বসে, দ্যাট দে হ্যাড ওন দ্য ম্যাচ। হ্যাভ আছে বলেই হ্যাড হয়েছে। আর উই হচ্ছে, প্রশ্ন হচ্ছে অনেকে জিজ্ঞাসা করেছে স্যার দ্যাটের পরে কি হবে, কমার জায়গায় নাই দ্যাট হলো, দ্যাটের পরে কি হবে, দ্যাটের পরে সাবজেক্ট বসাতে হবে। অর্থাৎ উইটা কে বুঝতে হবে। উইটা সেকেন্ড লাইনের প্রোনাউন, কিন্তু প্রোনাউন রাখা যাবে না, উই রাখা যাবে না। উইটা কে, উই আসলে দ্য বয়েজ, দ্য বয়েজের পরিবর্তে আমরা দে লিখব। সেকেন্ড লাইনের প্রোনাউন চেঞ্জ হয়, উই রাখা যাবে না। তাহলে কি হবে, দ্য বয়েজ শাউটেড উইথ ডিলিট দ্যাট দে হ্যাড ওন দ্য ম্যাচ। ঠিক পরেরটা আমরা করি, হি সেড টু মি অ্যালাস, এটা দুঃখ প্রকাশ পাচ্ছে, আই কুড নট সেভ ইউ। আই মানে কে বুঝতে হবে, আই মানে হি। তাহলে হি এক্সক্লেমড উইথ গ্রিফ, আমি আগেই বলেছি দুঃখ বোঝালে এক্সক্লেমড উইথ গ্রিফ হবে। তাহলে হি এক্সক্লেমড উইথ গ্রিফ দ্যাট হি কুড নট সেভ মি, সে আমাকে বাঁচাতে পারেনি। এখানে ইউ মানে আমার কথা বলা হয়েছে, তাই এখানে চেঞ্জ হয়ে মি হয়েছে। আগেই বলেছি সেকেন্ড লাইনের প্রোনাউন চেঞ্জ হয়। দ্য বয় সেড হোয়াট এ ফুল আই অ্যাম। দ্য বয় সেড, ছেলেটি বলল আমি কি বোকা। হোয়াট এ ফুল আই অ্যাম, হোয়াট চেঞ্জ হয়ে গ্রেট হয়, হোয়াট চেঞ্জ হয়ে গ্রেট হয়। হোয়াট এ ফুল আই অ্যাম। তাহলে এই যে আইটা কে, দ্য বয়, আইটা কে, দ্য বয়, এটাই বুঝতে হবে। তাহলে যেখানে আনন্দ বা দুঃখ প্রকাশ পাবে না সেখানে এক্সক্লেম লিখতে হবে সেটার জায়গায়। তাহলে দ্য বয় এক্সক্লেমড দ্যাট হি ওয়াজ এ গ্রেটফুল। আই মানে হি, এবার কোশ্চিনে যদি অ্যামিজার থাকে ওয়াজ এর মধ্যে একটা হয়, হি এর পরে ওয়াজ বসে, হি ওয়াজ এ গ্রেটফুল। চলো আমরা পরের উদাহরণটা দেখি, শেখার চেষ্টা করি। পরে যে উদাহরণটা রয়েছে যে হি অবজার্ভড হাউ ডার্টি দ্য হাউস ইজ। হি অবজার্ভড হাউ ডার্টি দ্য হাউস ইজ। তাহলে এক্ষেত্রে আমরা করব হি এক্সক্লেমড দ্যাট দ্য হাউস ওয়াজ ভেরি ডার্টি। দেখো এখানে কিন্তু আনন্দ দুঃখ কিছু প্রকাশ পাচ্ছে না, তাই এই অবজার্ভডের জায়গায় বাক্যের মানে বুঝে আমরা এক্সক্লেম লিখব। আর দ্যাট দ্য হাউস ওয়াজ ভেরি ডার্টি, ওয়াজ কেন হলো, অ্যামিজার থাকলে ওয়াজ হয় বলেছি। আমি কিন্তু বলি না যে এই টেন্স থাকলে ওই টেন্স হয়, এত মনে রাখতে পারবে না ছেলেপিলে। হাউ আছে বলেই কিন্তু ভেরি হয়েছে, হাউ আছে বলে ভেরি। হাউ বা হোয়াট দিয়ে বাক্য শুরু হলে তার পরিবর্তে গ্রেট বা ভেরি বসে। সাধারণত হাউ থাকলে ভেরি বসে, হোয়াট থাকলে বসে গ্রেট। এরপরে যেটা রয়েছে
হেল্প হেল্প শাউটেড দ্য ওম্যান। বাক্যের মানে বুঝে আমরা লিখবো দ্য ওম্যান শাউটেড ফর হেল্প, এখানে দ্যাট লেখার দরকার নেই। হি সেড গুড বাই মাই ফ্রেন্ডস, হি বেড গুড বাই টু হিজ ফ্রেন্ডস, এটা সেটের জায়গায় আমরা বাক্যের মানে বুঝে বেড লিখলাম, হি বেড গুড বাই টু হিজ ফ্রেন্ডস, অথবা হি বেড হিজ ফ্রেন্ডস গুড বাই। দ্য টিচার সেড, এ সেডটাকে চেঞ্জ করতে হবে থ্যাংক ইউ মাই বয়েজ, দ্য টিচার থ্যাঙ্কড দ্য বয়েজ, এটা লিখলেই হয়ে গেল। এরপরের যে বাক্যগুলি রয়েছে এটা খুব ইম্পর্টেন্ট। হি সেড আই হ্যাভ বিন কেয়ারলেস, সে বলল আমি কেয়ারলেস ছিলাম, তাহলে সে কিন্তু স্বীকার করলো যে আমি কেয়ারলেস ছিলাম, তাই সেডের জায়গায় স্বীকার করা ইংরাজি কনফেসড হবে। আমি আগেই বলেছি বাক্যের মানে বুঝে সেড বা সেড টু এর পরিবর্তে আমাদের চেঞ্জ করতে হবে। তাহলে হি কনফেসড দ্যাট, আই মানে কে হি, তাই এখানে দ্যাটের পরে সাবজেক্ট হয়েছে, তাই হ্যাভ বিনের জায়গায় হ্যাড বিন, দ্যাট হি হ্যাড বিন কেয়ারলেস হয়ে গেল। পরেরটা দ্য স্পেক্টাটর্স মানে দর্শকেরা সেড বলল ব্র্যাভো হোয়াট এ ব্যাটসম্যান, কি ব্যাটসম্যান মানে একটা প্রশংসা করছে। দ্য স্পেক্টাটর্স, এ দেখো সেটের জায়গায় প্রশংসা সূচক বাক্য লিখেছি অ্যাপোলিউডেড দ্য ব্যাটসম্যান, তাহলে বাক্য মানে বুঝে আমাদের যদি বাক্যটাতে প্রশংসা বোঝায় তাহলে অ্যাপোলিউডেড লিখতে হবে, অ্যাপোলিউডেড, দ্য স্পেক্টাটর্স অ্যাপোলিউডেড দ্য ব্যাটসম্যান। পরেরটা হি সেড হাউ নাইস দ্য পিকচার ইজ, হাউ থাকলে বলেছিলাম ভেরি হবে, দেখো ভেরি হয়েছে, তাহলে হি এক্সক্লেমড ইন সারপ্রাইজ, সে বিস্ময়ের সঙ্গে বলল দ্যাট ইট ওয়াজ এ ভেরি নাইস পিকচার, এটা কিন্তু খুব ভালো ছবি ছিল। ঠিক আছে, সে বিস্ময়ের সাথে যদি বাক্যটাতে বিস্ময় প্রকাশ পায় তাহলে এক্সক্লেমড ইন সারপ্রাইজ লিখতে হবে, তারপরে দ্যাট লেখার পরে ইট ওয়াজ এ ভেরি নাইস পিকচার লিখতে হবে। তারপরে হি সেড হোয়াট এ ফুল আই ওয়াজ টু বিলিভ ইউ, যে আমি কি বোকা ছিলাম তোমাকে বিশ্বাস করেছি, তাহলে এই বাক্যটা কিন্তু অনুতাপ করা বোঝাচ্ছে, তাই অনুতাপ ইংরেজি রিগ্রেটেড লিখেছি। তাহলে শি রিগ্রেটেড দ্যাট শি হ্যাড বিন এ ফুল টু বিলিভ ইউ। প্রশ্ন হচ্ছে যে হ্যাড বিন কেন হলো, যদি সাবজেক্টের পরে ভার্বের 2 নম্বর রূপ থাকে তাহলে কিন্তু হ্যাড প্লাস ভার্ব 3 দিয়ে লিখতে হয়। এটা হচ্ছে অ্যামিজারের জায়গায় ওয়াজ হয়, ভার্বের 2 নম্বর রূপ ওয়াজ, তাই 3 নম্বর রূপ বিন হয়েছে হ্যাডের পরে, অর্থাৎ এখানেও পাস্ট টেন্স, এখানেও যদি পাস্ট টেন্স থাকে তাহলে নিয়ম অনুসারে পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাই শি হ্যাড বিন হয়েছে এখানে। ঠিক আছে, আইটা কে আসলে শি, তাহলে শি রিগ্রেটেড দ্যাট শি হ্যাড বিন এ ফুল টু বিলিভ হিম, ইউটা আসলে হিম। তারপরে হি সেড টু মি হ্যাপি ক্রিসমাস, তাহলে সে উইশ করলো, এটা নিশ্চয়ই আগে বলেছি, সে উইশড মি হ্যাপি ক্রিসমাস। আর একটা রয়েছে সিং দ্য আর্দেন পট, মাটির পাত্র দেখে হি সেড হোয়াট এ বিউটি, তারপরে এটা প্রশংসা করা বোঝাচ্ছে যে হি অ্যাডমায়ার্ড দ্য বিউটি অফ দ্য আর্দেন পট। এইভাবে বাক্যের মানে বুঝে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে হয়।